এখন দেখবেন চ্যানেল আই সংবাদ। আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাইরের সকল দর্শককে চ্যানেল আই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চ্যানেল আই সংবাদ। আমি হৃদিতা রেজা। শুরুতে জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ সয়াবিন অয়েল সংবাদ শিরোনাম। যারা মানবাধিকারের কথা বলে তারা বঙ্গবন্ধুর খুনিদের কিভাবে আশ্রয় দেয়, প্রধানমন্ত্রীর প্রশ্ন। বিদেশে দেশের ভাবমূর্তি আরো উজ্জ্বল করার আহ্বান। পরিবারের যাদেরকে হত্যা করেছে, ছোট 4 বছরের শিশু যারা হাত থেকে রেহাই পায়নি, তাদের ছোট রাসেল রেহাই পায়নি, তাদেরকে এরা কি করে তাদের দেশে আশ্রয় দেয়। বর্ণিল আয়োজনে চ্যানেল আইয়ের 24 বছরের পদার্পণ, ঐতিহ্য ও স্বাধীনতার চেতনা অক্ষুণ্ণ রেখে এগিয়ে চলার প্রত্যয়। 24 বছরের পদার্পণে সব মত পথের শুভেচ্ছায় সিক্ত চ্যানেল আই, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও বিশিষ্টজনদের অভিনন্দন। মহাষষ্ঠীর মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু, অসাম্প্রদায়িক বাংলাদেশ ও বিশ্ব শান্তির জন্য প্রার্থনা। এবং প্রবীণ সাংবাদিক তোয়াব খানের মৃত্যু, দেশের সাংবাদিকতার এক মহিরুহের প্রয়াণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক। আমার জীবন এখন ফুরফুরা। আনোয়ার শীট সব সিজনেই ফিট। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে ভেরিফাইড পেজে লাইভ স্ট্রিম হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা মুখে মানবাধিকারের কথা বলে তারা খুনিদের আশ্রয় দেয় কিভাবে। ওয়াশিংটনে যুক্তরাষ্ট্র প্রবাসীদের সঙ্গে আলোচনায় তিনি বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করতে প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছেন। প্রবাসে বসে যারা দেশের সুনাম নষ্ট করছেন তাদের বিরুদ্ধে সোচ্চার হতে বলেছেন প্রধানমন্ত্রী। যুক্তরাষ্ট্র থেকে জানাচ্ছেন নীলাদ্রি শেখর। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্থানীয় আবাসস্থল রিচ কার্টন হোটেলে দেখা করতে আসেন প্রবাসী বাংলাদেশি এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা। স্লোগানে স্লোগানে আওয়ামী লীগ সভাপতিকে বরণ করে নেন তারা। প্রবাসীদের উদ্দেশ্যে দেয়া সংক্ষিপ্ত বক্তৃতায় প্রধানমন্ত্রী দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে প্রবাসীদের সতর্ক থাকতে বলেন। 9 সাল থেকে অর্থাৎ 8 নির্বাচন থেকে নিয়ে শুরু করে এই 2022 সাল পর্যন্ত এই ধারাবাহিক গণতান্ত্রিক ধারাটা আছে বলেই আজকের বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা আমরা পেয়েছি। আমাদের দেশের কিছু লোক দেশে বসে নানা রকম অপকর্ম করার পর তার দেশ ছেড়ে ভাগছে, এখন এখানে এসে আতেল হয়ে গেছে, প্রতিদিন বাংলাদেশের বিরুদ্ধে যা তা বলে বেড়ায়। আমার মনে হয় আপনারা একটা কাজ করতে পারেন, আপনাদের যার যে লোকাল এলাকায় যারা নির্বাচিত প্রতিনিধি আছে ওই তাদের সাথে একটা যোগাযোগ রক্ষা করার, কারণ তাদের তো ইলেকশন আছে আর ভোট দিতে তো বাঙালিরাই বেশি চায়, সেখানে তাদের সঙ্গে সবসময় যোগাযোগ রক্ষা করতে হবে। বাংলাদেশে আমাদের উন্নয়ন তো যেমন হচ্ছে সেটাও বলতে হবে, আর এই যে বিএনপি জামাত জোটকে অপকর্মগুলি করেছে সেটাও তুলে ধরতে হবে। প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধাপরাধী এবং বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে নেয়ার প্রক্রিয়া এখনো চলমান। তার মধ্যে যুদ্ধাপরাধী আছে, তাদের ছেলে মেয়ে আছে, জাতির পিতার হত্যাকারী তারা। রাশেদ চৌধুরী তো এখানে বসে আছে, বহুবার আমেরিকার সাথে কথা হচ্ছে, বারবার আমরা অনুরোধ করছি যে একে ফেরত দিতে বাংলাদেশে, কারণ সে তো শিশু হত্যাকারী, নারী হত্যাকারী। কাজী অথচ এই দেশ মানবতার কথা বলে, মানবাধিকারের কথা বলে, আর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব সহ আমাদের পরিবারের যাদেরকে হত্যা করেছে, ছোট 4 বছরের শিশু যারা হাত থেকে রেহাই পায়নি, তাদের ছোট রাসেল রেহাই পায়নি, তাদেরকে এরা কি করে তাদের দেশে আশ্রয় দেয়।
বাংলাদেশে পদ্মা সেতু উদ্বোধনের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী উল্লেখ করেন, এই সেতুর ফলে দেশের অভ্যন্তরে এবং আঞ্চলিক যোগাযোগ বাড়বে, গতিশীল হবে অর্থনীতি। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র। হৃদয় বাংলাদেশকে ধারণ করে 24 বছরে পদার্পণ করল দেশের প্রথম ডিজিটাল স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আই। বিশ্বজুড়ে শান্তির বার্তা পৌঁছে দিতে বিশিষ্টজনদের উপস্থিতিতে জন্মদিন উৎসবের বর্ণিল উদ্বোধন করেন চ্যানেল আই পরিচালনা পর্ষদের সদস্যরা। দেশের সংস্কৃতি, রাজনীতি ও আর্থসামাজিক উন্নয়ন এবং স্বাধীনতার চেতনায় লাল সবুজের পতাকার মর্যাদা অক্ষুণ্ণ রেখে জনমানুষের গণমাধ্যম হয়ে পথ চলা অব্যাহত রাখার প্রত্যয় এসেছে জন্মদিন উদযাপনের মঞ্চ থেকে। মেহেদি হাসান, সবুজের ক্যামেরায় রোকসানা আমিনের রিপোর্ট। পায়রাগুলো ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করছি। সুন্দর আগামী প্রত্যাশায় আজকের চেষ্টা চ্যানেল আই 24 বছরে পদার্পণের এই কেকটি বিকেবি এর সৌজন্যে উপহার এসেছে প্রতি বছরের মতো। বিকেএম এর সভাপতি সেলিম ওসমান এর পক্ষে সবার চেয়ে দেশ বড় এই স্বপ্ন আর শপথের অঙ্গীকার হৃদয়ে ধারণ করে 1999 পয়লা অক্টোবর পথ চলা শুরু করে চ্যানেল আই। এরপর দেশ বিদেশের কোটি কোটি দর্শকের ভালোবাসায় দীর্ঘ 2 যুগের পথ চলা। এগিয়ে চলায় দেশ বিদেশের কোটি দর্শকের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন চ্যানেল আই এর পরিচালনা পর্ষদ। আমাদের পরিবারের বন্ধু, সব বয়সের সদস্য যারা আমাদের পরিবারে রয়েছে তাদের সবার বন্ধু। এখন অনেক প্রশ্ন আসছে ডিজিটাল এই পৃথিবীতে টেলিভিশনের অস্তিত্ব কতটুকু, কিন্তু আমরা যেখানে ছিলাম সেখানেই আছি। এই যখন 25 বছরে পা দিতে যাচ্ছি তখনও একই কথা, আপনারা আমাদের সাথে রাখবেন, আমরা আপনাদের সঙ্গে চলার চেষ্টা করব এবং একই সাথে সততার সঙ্গে, দেশপ্রেমের সঙ্গে, ভালোবাসার সঙ্গে, বিশ্বস্ততার সঙ্গে একটা কথাই বলার চেষ্টা করব, সবাই যেন বলি আমার চ্যানেল আই। আজ এইটুকুই প্রত্যাশা, বড় হওয়ার কোনো চ্যানেলের প্রথম দিন থেকে চেয়েছে একটি গণমানুষের চ্যানেল হবে, সেটা চ্যানেলে কতটুকু পূরণ করতে পেরেছে সেই বিচার আপনাদের কাছে। 25 বছর সামনে, এই সময়টাকে সামনে রেখে বাংলাদেশের গণমাধ্যম এবং একই সাথে ডিজিটাল প্ল্যাটফর্মগুলো অনেক ক্ষেত্রে মনে হয় যে প্রচলিত টেলিভিশন চ্যানেলের বাধার একটা সম্মুখীন। আমরা মনে করি যে এটা কোনো অবস্থানই না, একটি আরেকটির পরিপূরক, সম্পূরক। কারণ আমরা চ্যানেল আইয়ের মাধ্যমে যে সুস্থ সংস্কৃতির বিকাশের চর্চা করেছি, ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর মাধ্যমেই একই ধরনের চর্চা আমাদের অব্যাহত থাকবে। অতএব আমরা আমাদের সংস্কৃতিকে অক্ষুণ্ণ রাখবো। চ্যানেল আই কিন্তু সবসময় একটা অন্য ধরনের চ্যানেল, এই কারণেই যে সবসময় সমসাময়িক নানা জিনিস নিয়ে কিন্তু চ্যানেল আই প্রোগ্রাম করেছে এবং মানুষের কথা ভেবেছে, জনগণের কথা ভেবেছে এবং এই দেশ, এই মাটি, এই সব কিছু মিলিয়ে কিন্তু চ্যানেল আই সবসময় কিন্তু ভেবেছে এবং শুধু এন্টারটেইনমেন্ট নয়, ইনফরমেশনের ব্যাপারটিও কিন্তু সবসময় মাথায় রেখেছে। সেই চ্যানেল আইয়ের আজকে 24 বছরে পড়লো এবং সেই চ্যানেল আই যেন আরও অনেক অনেক বছর আমরা আপনাদের ভালোবাসা নিয়ে এগিয়ে নিয়ে যেতে পারি চ্যানেল আইকে এবং নানা ধরনের অনুষ্ঠান করতে পারি এবং নতুন নতুন অনুষ্ঠান উপহার দিতে পারি এবং যেটা দেশের জন্য, দশের জন্য কাজে লাগবে সেই ধরনের অনুষ্ঠান যেন আমরা করতে পারি, সেটাই আমাদের জন্য আজকে দোয়া করবেন আপনারা। মাধ্যমটার নাম গণমাধ্যম, এর চাইতে আর বড় কিছু বলার তো থাকে না। আমরা জনগণের গণমাধ্যম, আমরা সেটাই চেষ্টা করেছি দীর্ঘ 2 যুগ ধরে। সেই জায়গায় কতটা সফল হয়েছে সেটা আপনাদেরই বিবেচনা, তবে আমাদের প্রচেষ্টা সবসময় আছে, আগেও ছিল। আমাদের সিগনেচার টিউনের সেই কথাটাই আবার শেষ করতে হয়, সবার চেয়ে দেশ বড়, তার চাইতে তো আর কিছু বড় থাকতে পারে না। এই চলার পথে আপনারা আমাদের সাথে যেরকম ছিলেন আগামীতেও থাকবেন এই আশাই করি এবং আপনাদের ভালোবাসা এবং দোয়া আমাদের সাথে থাকবো এই প্রত্যাশা নিয়ে আপনাদের সবাইকে ধন্যবাদ। শুভ জন্মদিন চ্যানেল আই। আনন্দ আড্ডা, শুভেচ্ছা আর গানে গানে প্রিয় শিল্পীরা মাতিয়ে রাখেন মঞ্চ।
জমকালো আয়োজনে সারাদিনই আনন্দের জয়ধ্বনিতে মুখর চ্যানেল আই। শুভেচ্ছা জানাতে আসা দর্শক শ্রোতাদের মাতিয়ে রাখেন বরেণ্য শিল্পীরা। সারা বিশ্বের অগণিত দর্শকের জন্য জন্মদিন উৎসব চ্যানেল আইয়ের পর্দায় সরাসরি সম্প্রচার করা হয়। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। জন্মদিনে চ্যানেল আই প্রাঙ্গণে এসে শুভেচ্ছা জানিয়েছেন শিল্প, সংস্কৃতি সহ বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট জনেরা। প্রতিষ্ঠার পর থেকে চ্যানেল আই যেভাবে দেশের সংস্কৃতিকে এগিয়ে নিয়েছে, আগামীতেও সেই ধারা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করছেন তারা। লায়লা নওশিনের রিপোর্ট। সকাল থেকে চ্যানেল আই প্রাঙ্গণে শুভেচ্ছা জানাতে আসেন শিল্প সংস্কৃতি অঙ্গনের বিশিষ্ট জনেরা। ছিলেন শিল্পী, সাহিত্যিক ও অভিনয় শিল্পী সহ সংস্কৃতি অঙ্গনের অসংখ্য প্রিয় মুখ। চ্যানেল আইর যে স্লোগান হৃদয়ে বাংলাদেশ, এটি কেবল মুখের কথা নয়, এটি সত্যিকার অর্থে তারা হৃদয়ে ধারণ করেন। ইতিহাস, মুক্তিযুদ্ধ, রাজনীতি সকল কিছুকে এক করে চ্যানেল আই একটি জাতি গঠনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। চ্যানেল আই এর 24 বছর পূর্তিতে আমার অনেক অনেক অভিনন্দন, শুভকামনা এবং তার সাফল্য সার্থক গাথা বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের জন্য শুভ হোক, মঙ্গল বয়ে নিয়ে আসুক এই প্রত্যাশা। চ্যানেল এখন 25 বছরের নব্য যুবক, যা কিছু মানুষের কল্যাণকর তার জন্য এই চ্যানেল আই কাজ করে গিয়েছে, অতীতেও গিয়েছে এবং ভবিষ্যতেও করবে। পূর্ণ যৌবন প্রাপ্ত চ্যানেল আইয়ের এই মিলন মেলা সুর সপ্তক নিয়ে আজকে আমরা এসেছি। শুভেচ্ছা জানাই চ্যানেল আইকে, শুভ জন্মদিন। চ্যানেল আই দীর্ঘায়ু কামনা করি এবং যারা কলা কৌশলী এবং কর্মকর্তাবৃন্দ আছেন তাদের আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা। চ্যানেল আই আমাদের নির্মাতাদের সূতিকাগার, চ্যানেল আই আমাদের নির্মাতাদের পৃষ্ঠপোষক, চ্যানেল আই আমাদের নিজস্ব একটি চ্যানেল। এই চ্যানেলের জয়যাত্রা অব্যাহত থাকুক। আমি ভীষণ আবেগে আপ্লুত আজকে। আমি চাই চ্যানেল আই আরও দীর্ঘদিন অনেক দূরে যায়। চ্যানেল আই আজকে যে অবস্থায় আছে সেরকম থাকবে না, বিশ্বব্যাপী চ্যানেল আইয়ের একটি জনপ্রিয়তা বাড়বে। চ্যানেল আই ঐতিহ্যকে আঁকড়ে ধরে বাংলা সংস্কৃতিকে যে বহির্বিশ্বে ছড়িয়ে দিয়েছে তার প্রশংসা করেন অতিথিরা। আমরা যে মাঠে প্রান্তরে সংস্কৃতির চর্চাটা করি সেটা সারা বিশ্বের কাছে পৌঁছে দিয়েছে চ্যানেল আই। শুধু বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় নয়, পাশাপাশি তারা যে বাংলাদেশের সংস্কৃতি, বাঙালি ঐতিহ্যকে তুলে ধরার জন্য কাজ করছে, এটি অনেক বড় একটি বিষয়। চ্যানেল আই তার এই যে গৌরব নিয়ে আর অনেক দূরে গিয়ে যাক, চ্যানেলকে ভালোবাসে। অনেক অনেক শুভকামনা, শুভ জন্মদিন চ্যানেল আইকে আমার পক্ষ থেকে এবং চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। সারা দেশকে ছাড়িয়ে বিশ্বের বিভিন্ন জায়গায় চ্যানেল আই দাপিয়ে বেড়াচ্ছে। এই জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। এই পথ চলা থাকুক আগামী দিন পর্যন্ত। অনেক অনেক শুভকামনা। বাংলা গানের জন্য, বাংলা সংস্কৃতির জন্য চ্যানেলে অনেক কাজ করে যাচ্ছে এবং অনেক পদক্ষেপ নিচ্ছে, যেটা আমাদের বাংলাদেশের জন্য শুভ বার্তা নিয়ে আসে। মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে আগামীতেও চ্যানেল আই তাদের প্রচেষ্টা অব্যাহত রাখবে বলে প্রত্যাশা করেন বিশিষ্টজনরা। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা। 24 বছরে পদার্পণ উপলক্ষে চ্যানেল আই প্রাঙ্গণে বসে মিলন মেলা। সবার সঙ্গে আনন্দ ভাগ করতে দেশের নানান প্রান্ত থেকে এসেছিলেন কৃষকরাও। নিজের ক্ষেতে বা ছাদ বাগানের উৎপাদিত ফল ফসল নিয়ে শুভেচ্ছা জানান চ্যানেল আইকে। মোসাম্মদ মল্লিকের রিপোর্ট। মানুষের জীবনের দিনগুলো ফুরিয়ে যায় আর প্রতিষ্ঠানের জীবনকালের সঙ্গে যোগ হয় অজস্র অভিজ্ঞতা। আর তাই চ্যানেল আইয়ের পথ চলার সাথে অবিরাম সম্পৃক্ত আছেন গণমানুষ। চ্যানেল আইয়ের সঙ্গে নিবিড় যোগাযোগ তৃণমূলের। দেশের নানা প্রান্তের কৃষকরা তাদের ভালোবাসা জানাতে দিনের শুরুতেই ছুটে আসেন চ্যানেল আই কার্যালয়ে। কৃষকরা জানান আবেগময় শুভেচ্ছা আর ভালোবাসা। কৃষকদের যে একজন উদ্যোক্তা হিসেবে যে প্রতিষ্ঠা লাভ করার পেছনে চ্যানেল আইয়ের যে অবদান, সেটা আসলে বলে শেষ করা যাবে না। কারণ চ্যানেল আইয়ের হৃদয়ে মাটিও মানুষ যেভাবে উদ্যোক্তাদের নিয়ে কাজ করে, কৃষি উদ্যোক্তাদের নিয়ে কাজ করে, যেভাবে সম্মান দেয়, সেটা আসলে বলে শেষ করা যাবে না। আমি আনেডো নিয়ে আসছি, সাম্মাম নিয়ে আসছি, তরমুজ নিয়ে আসছি, এই মালটা নিয়ে আসছি খেতে। চ্যানেল আই আমাদের একটা কৃষকের পরিবার মতো আমরা বলতে পারি।
আমাদের কৃষকের পরিবার সাথে সবসময় চ্যানেলে আছেন এবং ভবিষ্যতে থাকবেন সেই প্রত্যাশায় আমরা সমগ্র বাংলাদেশের কৃষক পরিবারের পক্ষ থেকে আমরা সেই আশাবাদ ব্যক্ত করি। আজকে চ্যানেল আইয়ের এই জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা জানাই, প্রতি বছরই আসি। ছাদ কৃষি করে যারা সফল হয়েছেন কিংবা মনের তাগিদ থেকেই বাড়ির ছোট আঙিনায় যারা ফসল ফলান তারাও ছুটে আসেন প্রিয় প্রাঙ্গণে। আমাদের যে নগর কৃষির পক্ষ থেকে ছাদ কৃষির মানে ফ্রেশ সবজি যেটা সেটা ফল নিয়ে আসলাম আজকে। হ্যাঁ, কারণ চ্যানেল আইয়ের উৎসাহে আমাদের এই এত দূর আসা। আমি চ্যানেল আইয়ের ছাদ কৃষি পরিবার থেকে এসেছি। অন্যান্য যে চ্যানেলগুলো আছে তার থেকে সবসময় এটা বৈচিত্র্যময় থাকে, এটা নতুনত্ব থাকে। কৃষকরা বলছেন গণমানুষের জীবনযাপন থেকে শুরু করে তাদের চাওয়া পাওয়ার মিলন ঘটাচ্ছে চ্যানেল আই। সংবাদে সততা, নিরপেক্ষতা আর বস্তুনিষ্ঠতা এবং অনুষ্ঠানে অসাম্প্রদায়িকতা এই মূল মন্ত্র নিয়ে এগিয়ে চলছে চ্যানেল আই। 1999 সাল থেকে 2022 মাঝখানে কেটে গেছে অনেকগুলো বছর। দীর্ঘ এই সময়ে চ্যানেল আই পেয়েছে মানুষের গ্রহণযোগ্যতা আর ভালোবাসা। ঢাকার তেজগাঁওয়ের চ্যানেল আইয়ের প্রধান কার্যালয় থেকে মোস্তফা মল্লিক, চ্যানেল আই। শুরু হয়েছে শারদীয় দুর্গাপূজার মহাষষ্ঠী। সকালে বেলতলায় কল্পারম্ভের পূজা শুরু হয়। সন্ধ্যায় দেবীর আমন্ত্রণ আর অধিবাস মন্দিরে মন্দিরে নেমেছে ভক্তদের সমাগম। বিশ্ব শান্তির প্রার্থনায় সনাতন ধর্মাবলম্বীরা। দেশব্যাপী পূজা উদযাপনে মন্দিরগুলোতে নিরাপত্তা জোরদার। অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে সরকার সজাগ রয়েছে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী। দৈনিক বাংলার সম্পাদক 21শে পদকপ্রাপ্ত সাংবাদিক তোয়াব খান মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শনিবার দুপুর 12:30টায় রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল 87 বছর। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত জটিলতায় ভুগছিলেন সাংবাদিক তোয়াব খান। 1953 সালে সাপ্তাহিক জনতার মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন তোয়াব খান। 1955 সালে সহ সম্পাদক হিসেবে যোগ দেন দৈনিক সংবাদে। 1961 সালে তিনি দৈনিক সংবাদের বার্তা সম্পাদক হন। এরপর 1964 সালে যোগ দেন দৈনিক পাকিস্তানে। দেশ স্বাধীনের পর দৈনিক পাকিস্তান থেকে বদলে যাওয়া দৈনিক বাংলার প্রথম সম্পাদক ছিলেন তোয়াব খান। 1972 সালের 14 জানুয়ারি তিনি দৈনিক বাংলার সম্পাদকের দায়িত্ব নেন। 1973 থেকে 1975 সাল পর্যন্ত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রেস সচিব ছিলেন তোয়াব খান। প্রধান তথ্য কর্মকর্তা ও প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের মহাপরিচালকের দায়িত্ব পালন করেন তিনি। মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিকের ভূমিকা পালন করেন তোয়াব খান। তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শোকাহত চ্যানেলের পরিবার। সংবাদে নিচ্ছি অশোক লেল্যান্ড রিফাত অটোস বিরতি। ফিরে এসে যা দেখবেন, চ্যানেলাইতে প্রবেশ করেছেন তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আলোন এবং মানবিকতার উন্মেষ ঘটিয়ে সামাজিক কল্যাণ রাষ্ট্রের পাশাপাশি মানবিক রাষ্ট্র গঠন সেটি করার ক্ষেত্রে চ্যানেল আই যেহেতু অনেক ভিন্ন কাজ করে, এটি করার ক্ষেত্রেও চ্যানেল আই সর্বাগ্রে এগিয়ে আসবে, নেতৃত্ব দিবে, সেটি আমার প্রত্যাশা। আমাদের সংবিধান বলে আমরা অসাম্প্রদায়িক দেশ, আমরা অসাম্প্রদায়িকতাকে ধারণ করি। চ্যানেল আই সবসময় চেষ্টা করেছে এই অসাম্প্রদায়িকতাকে ধারণ করে বাংলাদেশের যতগুলো অনুষ্ঠান, বাংলাদেশের যে কোনো ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে রাষ্ট্রীয় অনুষ্ঠান সব কিছুতে বিশেষ আয়োজন করতে। এই আয়োজনগুলোকে আপনাদের এই আয়োজনগুলো চ্যানেল আই করে আসছে এবং এই আয়োজনগুলো করার মাধ্যমে চ্যানেল আই যে অন্যদের চেয়ে ভিন্ন অনেকের চেয়ে সেটি প্রমাণ করেছে এবং চ্যানেল আইকে এই জন্যই আমি অনেক পছন্দ করি। চ্যানেল আই এই কাজগুলো অসাধারণ। সেটি হচ্ছে যে বাংলাদেশের চলচ্চিত্র এবং তথ্য চলচ্চিত্র যেটা কি বলে বাণিজ্যিক চলচ্চিত্র, সব ক্ষেত্রেই চ্যানেলের একটি অবদান নিশ্চয়ই স্বীকার। চ্যানেল আই শুধুমাত্র চ্যানেল আই চলচ্চিত্র নির্মাণ করে। চ্যানেল আইয়ের অনেক চলচ্চিত্র জাতীয় পুরস্কার পেয়েছে এবং আন্তর্জাতিক পুরস্কারও পেয়েছে। একটি চ্যানেল যে বহুমাত্রিক কাজ করতে পারে সেটি প্রমাণ হচ্ছে চ্যানেল আই। আপনি বহুমাত্রিকতার কথা যখন বলছেন, আপনি এও বলেছেন যে কৃষি, প্রকৃতি এবং আমাদের অন্যান্য যে আয়োজনগুলো বাংলাদেশের মানুষের জন্য, মানুষের কল্যাণে চ্যানেল আইকে আপনি কীভাবে দেখেন, কতটুকু কাজ করতে আমরা সক্ষম? দেখুন, একটি গণমাধ্যমের কাজ হচ্ছে
আমাদের মানুষকে উজ্জীবিত করা, মানুষকে সঠিক সংবাদ দেওয়া এবং মানুষের সঠিক মনন তৈরি করা এবং মানুষ যাতে সঠিক খাতে তাদের চিন্তা করে এবং সেই অনুযায়ী কাজ করে, সেই ক্ষেত্রে গণমাধ্যম নেতৃত্ব দিতে পারে। চ্যানেল আই সেই কাজটি করার চেষ্টা করে চলেছে, করছে। আমার পাশে যেহেতু শাইখ সিরাজ সাহেব দাঁড়িয়ে আছেন, শাইখ সিরাজকে দেখে, তার প্রতিবেদন দেখে অনেকে কৃষি কাজ করার ক্ষেত্রে এবং ছাদ কৃষি থেকে শুরু করে অনেক কিছু করার ক্ষেত্রে উৎসাহিত হচ্ছে। আমি উদাহরণ হিসেবে বলছি, আরও অনেকেই আপনাদের প্রকৃতি নিয়ে যে অনুষ্ঠান, আপনাদের লোক সংস্কৃতি নিয়ে যে অনুষ্ঠান, আবার সাগর ভাই যে আপনার সিনেমা বানায়, সেই কাজগুলোর মাধ্যমেই আপনারা দেখিয়েছেন যে একটি চ্যানেল বহুমাত্রিক কাজ করতে পারে। শেষ প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের সংবাদ মাধ্যমে চ্যানেলে একটি পুরনো নাম, চ্যানেলের নিউজ বস্তুনিষ্ঠতার কথা আমরা সবসময় বলি, সেই প্রত্যয় থেকেই আমরা কাজগুলো করি। আপনার মূল্যায়ন যদি করতে বলা হয়, আমি সংবাদ পরিবেশনের ক্ষেত্রে যেটি বলবো সেটি হচ্ছে, সংবাদ যেগুলো তৈরি হবে সেই সংবাদ অবশ্যই পরিবেশিত হবে। তারপর অনেক সংবাদ কিন্তু অনেক সময় পরিবেশন করতে নাই, যেটি মানুষকে আপনার ভয়ভীতি ছড়ায়। কোনো জায়গায় আগুন লাগলো, সেটি লাইভ করে সারা দেশে আগুন লাগিয়ে দেওয়ার কোনো দরকার নাই, সারা দেশের মানুষের মনের মধ্যে আগুন লাগিয়ে দেওয়ার দরকার নাই। কেউ হ্যাঁ চ্যানেল আই করে, আমি সেটি বলছি না, অনেকে করে। তো এবং কেউ গুরুতর আহত হলো এবং বিভৎস হলো, সেটিকে দেখিয়ে মানুষের মধ্যে ভীতি তৈরি করা, সেটির যেমন দরকার নাই। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক সংবাদ যেগুলো ভালো সংবাদ, সেগুলো অনেক সংবাদ মাধ্যমে সেগুলো বাদ পড়ে যায়। তা আমি আশা করব চ্যানেল আই যেহেতু অন্যদের অনেকের তুলনায় ভিন্নভাবে কাজ করে, এই ক্ষেত্রেও চ্যানেল আই অন্যদের পথ দেখাবে। দর্শক, আপনারা দেখছিলেন যে কথা বলছিলেন মাননীয় তথ্যমন্ত্রী আমাদের চ্যানেল আইয়ের আজকের প্রতিষ্ঠা বার্ষিকীতে। তিনি আমাদেরকে শুভেচ্ছা জানাতে, অভিনন্দন জানাতে এসেছেন এবং সেই অভিনন্দন জানানোর অংশ হিসেবে তিনি ফুলেল শুভেচ্ছা জানাতে চান চ্যানেল আইয়ের পরিবারকে। চ্যানেল আইয়ের সংবাদকে নিয়ে তিনি যেটি কথাটি বলছিলেন যে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের ক্ষেত্রে চ্যানেল আই সবসময় এগিয়ে ছিল এবং সেই এগিয়ে থাকার প্রক্রিয়াটি যেন অব্যাহত থাকে, সেই প্রত্যাশা তিনি করেছেন আমার চ্যানেল আইয়ের কাছে। আমরা দেখছি যে ফুলেল শুভেচ্ছা জানিয়ে চ্যানেল আই এবং চ্যানেল আই পরিবারকে অভিনন্দন জানালেন তথ্যমন্ত্রী, তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। চ্যানেলের পক্ষ থেকে বিশেষ ভাবে তাকে অভিনন্দন জানানো হচ্ছে এবং চ্যানেলের পরিবারের পক্ষ থেকে ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং পরিচালক বার্তা প্রধান শাইখ সিরাজ, পরিচালক মুকিত মজুমদার বাবু, পরিচালক জহিরুদ্দিন মাহমুদ মামুন, তারা তথ্যমন্ত্রীকে স্বাগত জানিয়েছেন। রীতা, এই ছিল মূলত আমার কাছে থাকা সর্বশেষ তথ্য। আমরা এখন ফিরে যাচ্ছি চ্যানেল আইয়ের স্টুডিওতে। ধন্যবাদ দর্শক। চ্যানেল আই সংবাদে নিচ্ছি খানিকক্ষণের বিরতি। রুবি আপু, একটু চিনি হবে? রুবি সংবাদে চ্যানেল আই এর প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা জানিয়েছেন দেশের শীর্ষ রাজনৈতিক ব্যক্তিত্বরা। তারা চ্যানেল আইয়ের বস্তুনিষ্ঠ ভূমিকার প্রশংসা করে বলেছেন, তাদের প্রত্যাশা ভবিষ্যতেও চ্যানেল আই তাদের পেশাদারিত্বের মধ্য দিয়ে দেশ এবং মানুষের কল্যাণে কাজ করে যাবে। ওবায়দুর রশিদের রিপোর্ট। দেশের প্রথম ডিজিটাল টেলিভিশন চ্যানেল আইয়ের প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা জানাতে চ্যানেল আই প্রাঙ্গণে আসেন শীর্ষ রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতারা। দলমত নির্বিশেষে তাদের পদচারণায় চ্যানেল আই হয়ে ওঠে সবার মিলন মেলা। সরকারি দল আওয়ামী লীগের কেন্দ্রীয় শীর্ষ নেতারা চ্যানেল আইয়ের বস্তুনিষ্ঠ সংবাদ ও অনুষ্ঠানের প্রশংসা করেন। চ্যানেল আইয়ের যেই এই দেশের গণতন্ত্র, এই দেশের সামাজিক এবং অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক যেই ভূমিকা, সেই ভূমিকা তারা ভবিষ্যতেও রাখবে। চ্যানেল আই এদেশের মুক্তিযুদ্ধের সপক্ষে, বঙ্গবন্ধুর ইতিহাস তুলে ধরার সপক্ষে, এদেশের গণমানুষের সপক্ষে। বিশেষ করে চ্যানেল আইকে বলতেই হবে
যে দেশে কৃষি বিপ্লবের পিছনে চ্যানেল আইয়ের এক অভূতপূর্ব কর্মযজ্ঞ রয়েছে। বিরোধী রাজনৈতিক দলের শীর্ষ নেতারাও আসেন চ্যানেল আইকে শুভকামনা জানাতে। নিঃসন্দেহে চ্যানেল আই আমাদের দেশের বৃহত্তর জনগোষ্ঠীর কাছে পৌঁছতে সক্ষম হয়েছে এবং এখানে অবশ্যই চ্যানেল আইকে আমি অভিনন্দন জানাই তাদের প্রতিষ্ঠাবার্ষিকীতে, তাদেরকে শুভেচ্ছা জানাই এবং চ্যানেল আইয়ের সঙ্গে যারা জড়িত আছেন, যারা কলা কুশলী ম্যানেজমেন্ট, অত্যন্ত সৃজনশীল একটি আপনার চ্যানেল এটা এবং নিঃসন্দেহে বাংলাদেশের সামগ্রিক যে গণতান্ত্রিক সংগ্রাম, সেই গণতান্ত্রিক সংগ্রামে চ্যানেল আই তার ভূমিকা আরও অব্যাহত রাখবে। কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি শীর্ষ রাজনৈতিক দলগুলোর সহযোগী সংগঠন এবং ঢাকা মহানগরের নেতারাও শুভেচ্ছা জানান চ্যানেল আইয়ের জন্মদিনে। চ্যানেল আই বরাবরই মানুষের কথা বলে, দেশের কথা বলে, দেশের সার্বিক সমস্যাগুলো যেমন তুলে ধরে, উন্নয়নটাকে তুলে ধরে। আসলে চ্যানেল আই সবসময় মানুষের পাশেই আছে। চ্যানেল আই একমাত্র প্রতিষ্ঠান দেখি যে বাংলাদেশের বাঙালির ঐতিহ্য সংস্কৃতি সব সময় ধরে রাখে। চ্যানেল আইয়ের 25 বছর পদার্পণে আমার বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। ভেদাভেদ ভুলে চ্যানেল আইয়ের জন্মদিনে দেশের সব গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতারা যেভাবে এসেছেন, সেভাবেই তারা দেশের সব প্রয়োজনে ভূমিকা রাখবেন এমন প্রত্যাশা করেন রাজনৈতিক ব্যক্তিত্বরা। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। ইন্ডিক্যাফে গ্লোবাল সিল্ক সিটি সংবাদ। রাজশাহীতে আমার চ্যানেলের দর্শক ফোরামের আয়োজনে চ্যানেল আইয়ের জন্মদিন পালন করা হয়েছে। সকালে মহানগরীর নানকিং দরবার হলে জন্মদিন উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা ও দর্শকদের মিলন মেলা অনুষ্ঠিত হয়। আমার চ্যানেলের দর্শক ফোরামের সচিব আবু সালেহ মোহাম্মদ ফাত্তার সভাপতিত্বে অনুষ্ঠানে জন্মদিনের কেক কাটে বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতারা। বক্তৃতাকাল রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ আবুল কালাম সিদ্দিক, রাজশাহী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর হাবিবুর রহমান, রাজশাহী শিক্ষা বোর্ডের সচিব হুমায়ুন কবির জুয়েল এবং দর্শক ফোরামের আহ্বায়ক ইহসানুল হুদা দুলু। অনুষ্ঠানে সাংবাদিক সহ রাজশাহীর বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। নিটল টাটা, কৃষি সংবাদ। মা ইলিশ রক্ষায় নিয়মিত দায়িত্বের বাইরে চাঁদপুর সহ সংশ্লিষ্ট জেলাগুলোর নদ নদীতে অতিরিক্ত 1500 নৌ পুলিশ সদস্য মোতায়েন করা হবে। নৌ পুলিশের অতিরিক্ত ডিআইজি পঙ্কজ চন্দ্র রায় জানিয়েছেন, এই পুলিশ সদস্যরা চাঁদপুরের পদ্মা ও মেঘনা সহ অভিযানের আওতাধীন দেশের নির্ধারিত নদীগুলোতে মা ইলিশ রক্ষায় দায়িত্ব পালন করবেন। চাঁদপুর সদরের রাজরাজেশ্বরচরে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে সচেতনতামূলক সভায় তিনি আরও বলেন, মা ইলিশ ও জাটকা সংরক্ষণ করতে হবে। জেলে কিংবা পুলিশ সদস্য যে কেউ নিষেধাজ্ঞা অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন নৌ পুলিশের অতিরিক্ত ডিআইজি। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৭৬তম জন্মদিন উপলক্ষে সারা দেশে ৭৬,০০০ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছে আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটি। গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌরসভা চত্বরে এই কর্মসূচির উদ্বোধন করেন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন। পরে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও টুঙ্গিপাড়া পৌরপুকুর এলাকায় তাল গাছ সহ নানান প্রজাতির বৃক্ষরোপণ করা হয়। হচ্ছে নদী নালা দখল হচ্ছে, দূষিত হচ্ছে। এই দেশ আমাদের আবাসভূমি, আমাদের মাতৃভূমি, আমরা যাতে বিনষ্ট না করি সেটার জন্য আমরা যেমন সোচ্চার আরও বেশি কঠোর আইন প্রয়োগের জন্য যেন বলছি, আমরা সেটা সচেতন করছি যাতে এই দখলকারী, দূষণকারী তাদেরকে আমরা প্রতিরোধ করতে পারি। যুক্তি মুক্তি আগামী এই স্লোগানে এবং গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনায় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ধারা অব্যাহত রাখার প্রত্যয়ের মধ্য দিয়ে জাতীয় দৈনিক সমকালের 18তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। প্রতিষ্ঠানে গিয়ে শুভেচ্ছা জানিয়েছেন রাজনীতিবিদ ও গণমাধ্যম ব্যক্তিত্ব সহ বিশিষ্টজনেরা। জাহাদুল বাকের রিপোর্ট।
রাজধানীর তেজগাঁয় সমকাল কার্যালয়ে সকালে শুরু হয় জন্মদিনের আনুষ্ঠানিকতা। জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী, কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, ঢাকার বিভিন্ন দূতাবাসের প্রতিনিধি ছাড়াও সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, লেখক, গবেষক, গণমাধ্যম ব্যক্তিত্বরা শুভেচ্ছা জানান। সমকালের স্বত্বাধিকারী টাইমস মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক AK আজাদ তার প্রতিষ্ঠান ঘিরে প্রত্যাশার কথা জানান। যারা সমকালের পাঠক তাদের কাছে আমি ক্ষমা প্রার্থনা এই কারণে যে বস্তুনিষ্ঠ সংবাদ আপনারা চান সেটা আমরা এখনও প্রকাশ করতে সমর্থ হয়নি, তবে আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে। আমার বিশ্বাস আগামী দিনে আমরা আপনাদের আশা পূর্ণ করতে পারব। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে দৈনিক সমকাল ইতোমধ্যে জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করেছে বলে মন্তব্য করেন জাতীয় সংসদের স্পিকার। সফল পথ চলায় তারা ইতিমধ্যেই বাংলাদেশে এবং দেশের বাইরে পাঠকদের মাঝে নিজের একটা শক্ত অবস্থান, একটা গ্রহণযোগ্য অবস্থান গড়ে তুলতে পেরেছে। গণতন্ত্রের পক্ষে সোচ্চার হয়ে জনমানুষের মুখপাত্র হিসেবে দৈনিক সমকাল কাজ করবে বলে মনে করেন বিএনপি মহাসচিব। জনগণের সমস্যাগুলোকে তুলে ধরা, জনগণের যে গণতান্ত্রিক যে আকাঙ্ক্ষা, আশা, সেগুলোকে সামনে নিয়ে আসা। 18তম জন্মবার্ষিকীতে শুভেচ্ছা জানাতে সমকাল কার্যালয়ে যান শিল্প ও বিনিয়োগ বিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, জাতীয় পার্টির GM কাদের, এছাড়াও হাইকোর্টের বিচারপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান ভিসি এবং ঢাকা মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। আন্তর্জাতিক। ইউক্রেনের অধিকৃত খেরসন, জাপোরিজিয়া, দোনেস্ক ও লুহান্সকে রাশিয়ার সঙ্গে একীভূত করার ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এতে ইউক্রেনের মোট আয়তনের প্রায় 15% দখলে নিল রাশিয়া। মস্কোর এই দখলদারিত্বকে কোনোভাবে মেনে নেওয়া হবে না বলে আগেই ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। নিন্দা জানিয়েছেন ন্যাটো মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ। ইউ কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ফর ডার লেয়েন বলেছেন, পুতিনের ঘোষণার কিছুই পাল্টাবে না। ওই অঞ্চলগুলো আজীবন ইউক্রেনের অংশ থেকে যাবে। ইউক্রেনের সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে আঞ্চলিক সহযোগীদের পাশে থাকার আহ্বান জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। পার্টেক্স স্পোর্টস খেলার খবর।